নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাসে আমরা জ্যাক বোর্ড যে বাংলা রয়েছে 11 ক্লাসে সেখানের এই সিলেবাসের যেটা ইলেকটিভ বাংলা রয়েছে ইস্পাতের মেয়ে বলে একটা গল্প রয়েছে। তো ওইটা পেপারটা হচ্ছে 100 মার্কের। তো এর উপর আমরা আজকে এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তরের আলোচনা করব। তো জ্যাক বোর্ডের বাংলা ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। আর চলো ক্লাসটা শুরু করা যাক। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, কেননা পরবর্তী সময় 11 ক্লাসের যেটুকু রয়েছে বাংলা সিলেবাস সম্পূর্ণ উপর ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো আজকের এই আলোচনায় আমরা ইস্পাতের মেয়ে যে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা লিখেছে সেই গল্পের উপরে এমসিকিউ টাইপ কী ধরনের প্রশ্ন আসতে পারে, আর বিশেষ করে কালকে যে SA1-এর পরীক্ষা রয়েছে তার জন্য এই ভিডিও। তো প্রথমেই যে প্রশ্নটা আজকের ক্লাসে নেওয়া হয়েছে সেটা হচ্ছে ইস্পাতের মেয়ে গল্পটি কার রচনা, ঠিক আছে? তো বঙ্কিমচন্দ্র। আর এই গল্পটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে তো দেবী চৌধুরী রানী থেকে নেওয়া হয়েছে। দেবী চৌধুরী রানী বলে একটা বঙ্কিমচন্দ্র উপন্যাস রয়েছে, সেখান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এই উপন্যাসের একটা মুখ্য চরিত্র আছে, চরিত্রের নায়িকাও বলা যেতে পারে। তো প্রফুল্ল পুরুষ না স্ত্রী নাম দেখিয়ে বোঝা যায় না, ঠিক আছে? তো এই জন্য ইনি হচ্ছেন স্ত্রী জাতি, ঠিক আছে? এবারে ইস্পাতের মেয়ে গল্পে বৃদ্ধের নাম, একজন একটা বৃদ্ধ বয়স্ক লোক আছে যিনি জঙ্গলের মধ্যে থাকে। মূল গল্পটা যদি না পড়ে থাকো তাহলে পড়ে নিতে পারো বা ওর অডিও সামারি শুনে নিতে পারো। তাহলে গোবিন্দ দাস তার নাম হচ্ছে। গোবিন্দ দাসের স্ত্রী কে ছিল? বৈষ্ণবী বলেছিল মূল গল্পতে। এখানে ইস্পাতের মেয়ে যে গল্প রয়েছে সেখানে বৈষ্ণবীর নাম কোনো উল্লেখ নেই, তবে গোবিন্দ দাসের সাথে ইনার বিয়ে হয়েছিল। আচ্ছা, ইস্পাতের মেয়ে গল্প ইস্পাতের মেয়ে গল্পে প্রথমে কোন জায়গা বা স্থানের কথা উল্লেখ রয়েছে? তো প্রথমটাই শুরু হয়েছে জঙ্গল দিয়ে, ঠিক আছে? জঙ্গলের মধ্যে যখন প্রফুল্ল প্রথমবার প্রবেশ করছে, তাহলে প্রফুল্ল কিসের ভয়ে ভীত হয়েছিল? দস্যুদের ভয়ে, ডাকাতদের ভয়ে, ঠিক আছে? তো দস্যুদের হবে। যেমন পরবর্তী যে 8 নম্বর প্রশ্নটা নেওয়া আছে যে প্রফুল্লকে বাড়ি ফিরে যেতে চায়নি কেন? আচ্ছা, প্রফুল্ল নিজস্ব বাড়ি ছিল মেয়ে মানে, তাহলে কেন ফিরে যেতে চায়নি? তো ডাকাতের ভয়ে ফিরে যেতে চায়নি। প্রফুল্ল নিবিড় জঙ্গলে খুঁজতে খুঁজতে কী দেখলো? ওই যখন বনে প্রফুল্ল একাই ঘুরে বেড়াচ্ছিল, একটা মানুষের চলার রাস্তার রকম পথ দেখা পাচ্ছিল। সেই পথে গিয়েই সে একটা পুরানা এক বিশাল অট্টালিকা, ভঙ্গাশেষ মতলব মানে প্রায় ভাঙা ভাঙা, ঠিক আছে, এই টাইপের দেখতে পেয়েছিল। জঙ্গলে ভঙ্গাশেষ অট্টালিকা যে কে ছিল ওখানে? তো এখানে একটা বুড়ো মানুষ ছিল, ঠিক আছে, একটি বুড়ো মানুষ ছিল। তো বুড়ো বা বৃদ্ধ শরীর কেমন ছিল? একদম রোগা শুকনো হয়ে গেছিলো, ঠিক আছে, চোখ একদম কোটোর মধ্যে ঢুকে গেছিলো। আচ্ছা, প্রফুল্ল এই বুড়োকে দেখে কি বুঝেছিল? যে এর মৃত্যু একদম কাছেই, মানে খুব তাড়াতাড়ি মারা যাবে। বুড়োর কিসে প্রাণ যাচ্ছে? পিপাসায়। গল্পতে রয়েছে, দেখবে যে বুড়োর প্রাণ যাচ্ছে কিসের জন্য? পিপাসার জন্য, জল খাওয়ার জন্য, ঠিক আছে? তাহলে বুড়োকে কে ছেড়ে পালিয়ে গেছিল? তো তার যে স্ত্রী ছিল বৈষ্ণবী, সে ছাড়িয়ে পালিয়ে গেছিলো, কেননা সে অসুস্থ হয়ে গেছিলো। আচ্ছা, বুড়োর শেষ ইচ্ছা কী ছিল? বুড়োর শেষ ইচ্ছা ছিল যেমন কবর হই তার, আর যেন মরার পর, ঠিক আছে, তার মরার পরে যেমন কবর হয়। তাই এইবার জঙ্গলে কেউ নেই, কে কবর দেবে? এই জন্য প্রফুল্ল যখন দেখা পাই তার একটা আশা জাগে। আচ্ছা, বুড়োর প্রাণ কেন যাবে না? ওইখানে গল্পতে রয়েছে এর প্রাণ কেন যাচ্ছে না, কেন মারা যায়নি? তো এর প্রাণ, বুড়োর কাছে টাকা ও অনেক ধনরত্ন ছিল, ঠিক আছে? তো সেই ধনরত্নগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো আরও। তো ছিল সেইগুলি কাউকে না দিতে পারলে তার প্রাণ বার হবে না। আচ্ছা, বুড়ো কাকে, পরবর্তী যে প্রশ্ন আমরা নিয়েছি এখানে, যে বুড়ো কাকে টাকা দেব ভেবে রেখেছিল? তো বৈষ্ণবীকে, কিন্তু সে পালিয়ে গেছে। এরপরে 18 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে বুড়ো টাকা কাকে দেয়? তো বুড়ো টাকা দেয় প্রফুল্লকে। পরবর্তী যে প্রশ্ন 19 নম্বরে সেটা যে টাকা কোথায় রাখা আছে? টাকা মাটির নিচে রাখা ছিল, ঠিক আছে? এর পরের যে প্রশ্নগুলো সেটা 20 নম্বর প্রশ্ন। তো এই ভঙ্গাবশেষ বাড়িটি কার ছিল? তো আচ্ছা, ওই ভঙ্গাবশেষ বাড়িতে আর কি কি ছিল? তো আর গোয়াল ঘর ছিল, ঠিক আছে, একটা গাই ছিল, একটা কুয়া ছিল, এইসবগুলো ছিল। বুড়ো কখন মারা গেল? বুড়ো মারা যায় ওই দিনেই, মারা যায় দুপুর বেলা, ঠিক আছে? আর তারপরে যে প্রশ্ন যে বুড়োর কবর কে দেয়?
তো বুড়োর কবর দেই প্রফুল্ল। এরপরে হচ্ছে যে 13 নম্বর প্রশ্ন, যে বুড়ো অবশ্যই কী খেত, তাহলে বুড়ো অবশ্যই তামাক খেত, এটা প্রফুল্ল মনে মনে কল্পনা করেছে। কখন? সেই মাচিস বা চকমকি খোঁজার সময়। বুড়োর নাম ছিল গোবিন্দ দাস, জাতিতে কায়স্থ ছিল, ঠিক আছে, কায়স্থ সন্তান ছিল। আচ্ছা, কৃষ্ণ গোবিন্দ বৈষ্ণবীকে নিয়ে প্রথম জীবনে কোথায় গিয়েছিল? তো প্রথম জীবনে বিবাহ করবার পর তাকে নিয়ে বৃন্দাবনে গিয়েছিল। তার পূর্বে কৃষ্ণ গোবিন্দ একাই সচ্ছলভাবে ছিল, কিন্তু পরে যখন বিবাহ করে তখন বৃন্দাবনে গিয়েছিল। বৃন্দাবন থেকে পরে আবার অন্য জায়গায় গিয়েছিল। পরবর্তী প্রশ্ন এটাই রয়েছে যে কৃষ্ণ গোবিন্দ বৃন্দাবন ছেড়ে কোথায় গিয়েছিল বৈষ্ণবীকে নিয়ে? তো ছিল পরে ওখান থেকে পালিয়ে এসে মুর্শিদাবাদে ছিল। পালাবার কারণ একটাই ছিল যে বৈষ্ণবী দেখতে খুব সুন্দর ছিল, অনেকজনেই তার উপর নজর রাখত। আচ্ছা, বৈষ্ণবীকে কে নবাব বা কি বানাতে চাইতেন? আচ্ছা, বৈষ্ণবীকে নবাবরা কি বানাতে চাইতো? তো বেগম বানাতে চাইতো, মানে কৃষ্ণ গোবিন্দর যে স্ত্রী বৈষ্ণবী, তাকে ওখানের মুর্শিদাবাদের যে মুসলমান নবাবরা ছিল তারা নিজের স্ত্রী করতে চাইতেছিল বা বেগম বানিয়ে রাখতে। এরপরে প্রশ্ন হচ্ছে যে কৃষ্ণ গোবিন্দ কী করতে শেকল বা মোহর পেয়েছিল? ওখানে চুলোর মাটি কুড়তে সে শিকল পেয়েছিল বা ওই মোহর পেয়েছিল। পরে মাটি কেটেও অনেক টাকা বের করেছিল, ঠিক আছে, 20 ঘোড়া, পরে টাকাও পেয়েছিল। পরের প্রশ্নটা নেওয়া আছে যে বৈষ্ণবীকে হাট পাঠিয়ে কৃষ্ণ গোবিন্দ কী করলো? একটা গল্প আছে, এই যে এত ধন রত্ন ওই জঙ্গলের ভাঙা অট্টালিকাতে পাচ্ছে কৃষ্ণ গোবিন্দ, তো সেখানে কিন্তু এইসব খবর কিচ্ছু তার স্ত্রী বৈষ্ণবীকে বলেনি। এর কারণ ছিল, ঠিক আছে, তো সেই বলছে মাটি খুঁড়ে ধন বার করে। এরপরে প্রশ্ন নেওয়া হয়েছে যে এই ভঙ্গাবশেষটিতে কে ধন রেখেছিল? এই যে জঙ্গলের মধ্যে এই গভীর অরণ্যে একটা বাড়ি, সেই বাড়ির নিচে এত ধন কে রেখেছিল? প্রশ্ন তো আসে। তাহলে বাংলার নীলধ্বজ বংশীয় প্রবল পরাক্রম রাজা নীলাম্বর দেব এই ধন রেখেছিল। ওই ভঙ্গাবশেষ বাড়িটি রাজা নীলাম্বরের অন্যতম একটি কী ছিল? রাজধানী ছিল। আমরা এরপর প্রশ্ন আমি সরাসরি টপিকগুলোকে তুলে নিয়েছি। যেমন নীলাম্বরের শেষ অবস্থা কি হয়েছিল? রাজা নীলাম্বরের শেষ অবস্থা ইস্পাতের মেয়ে গল্পতে দেওয়া আছে যে পাঠান সেনাপতি তাকে গৌড়ে চালান করে অবশেষে কি হলো কেউ জানেনি, ঠিক আছে, গৌড়ে চালান করে দিয়েছিল। কিন্তু তার পূর্বেও নীলাম্বর যে রয়েছে, নীলাম্বরের কিন্তু অনেক ধনরত্ন ছিল, এই কারণে তার রাজধানী অনেকগুলো ছিল বাংলায়, ঠিক আছে, তার মধ্যে এই জঙ্গল একটা অন্যতম। এই জঙ্গলের মধ্যে এনে সবু ধনরত্ন মাটির নিচে তুপে রেখেছিল নিজের হাতে। তাহলে এই ধন পেয়েছিল কৃষ্ণ গোবিন্দ, ঠিক আছে। আর পরে এই ধনেই পাই প্রফুল্ল, কৃষ্ণ গোবিন্দর হাত থেকে প্রফুল্ল পাই। আর প্রফুল্ল বাড়ি কোথায় ছিল? তাহলে এই যে জঙ্গলের মধ্যে এসে পড়েছে, প্রফুল্লর বাড়ি ছিল দুর্গাপুরে। আর প্রফুল্ল জঙ্গলে আর কার কার সাথে দেখা হয়েছিল? এক ব্রাহ্মণের সাথে দেখা হয়েছিল। এই ব্রাহ্মণ কে ছিল? ব্রাহ্মণ ছিল ভবানী পাঠক, বিখ্যাত বাংলার তখনকার দিন ডাকাত ভবানী পাঠক। গার নাম শুনেই গা কেঁপে যায়, ঠিক আছে। তো প্রফুল্ল ভবানী পাঠককে দেখে প্রথমে বিশ্বাস করে নাই, পরে বিশ্বাস করেও খাবার সামগ্রী নিয়ে সেই তারা দুজনেই ভঙ্গাবশেষ অট্টালিকাতে আসতে রাজি হয়। কী হয় যে কৃষ্ণ গোবিন্দ মারা যাওয়ার পরে এবারে প্রফুল্ল বলে যে রান্না করতে হবে, তাহলে চাল ডাল এসব নিতে হাটে যেতে হবে। হাটে যাওয়ার পথ পায়নি, তখন সেই ব্রাহ্মণের সাথে দেখা হয়েছিল, কিন্তু বিশ্বাস করতে পারেনি। পরে বাধ্য হয়ে প্রফুল্ল তাকে সঙ্গে নিয়ে আসে। এবারে ভবানী পাঠকের সাথে রঙ্গরাজের দেখা হয় এই অট্টালিকার বাইরে। আচ্ছা, ভবানী পাঠক আর যখন প্রফুল্ল ওই বাড়ি অট্টালিকার সামনে ওদের পরিচয় হওয়ার পরে সেখানে দেখায় যে এতগুলো মোহর আছে। তারপরে যখন ভবানী পাঠক বেরিয়ে যায় তখন রঙ্গরাজ এসে করে খবর দেয় যে রাজ্যের মধ্যে আরও অনেক কিছু ঘটনাই ঘটে গেছে। 41 নম্বর একটা আমরা নিয়েছি টপিক, সেটা হচ্ছে যে দুষ্যের দল মানে ডাকাতের দল সবাই প্রফুল্লকে মা বলে সম্বোধন করত। তো এর মধ্যে আপনারা মোটামুটি 4 থেকে 5টা প্রশ্ন পেয়ে যাবে, ঠিক আছে। আর খুব তাড়াতাড়ি চেষ্টা করব আমি পরবর্তী যে তোমাদের পড়াগুলো রয়েছে তার উপর MCQ টাইপের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।